হলো এই মসজিদটা নির্মাণ যেহেতু হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে, সুখ্যাতি হবে, মানুষ জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে, তাহলে এক্ষেত্রে সওয়াব হবে না। এটা প্রশংসনীয় কাজ নয়। আমাদের দেশে অনেক এলাকায় মসজিদ হয়, এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মত পার্থক্যকে কেন্দ্র করে। কমিটিতে গন্ডগোল লাগছে, কয়েকজন মানুষ বের হয়ে একটা মসজিদ করছে। এরকম মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই? খুবই ন্যাক্কারজনক একটা কাজ। আমরা মনে করি যে আমরা তো সবের কাজ করছি। আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে, ঠিক আছে, এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে, মানুষ দূরে যায়, নামাজ পড়া লাগে, কষ্ট হয়ে যায়, এখানে একটা মসজিদ বানাবেন, এটা ঠিক আছে। মসজিদের দরকার হোক বা না হোক, যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই, যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই, অতএব আমি আরেকটা মসজিদ বানাবো, বানায় আমি সেখানে সভাপতি হব। তাহলে এটা কি আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না। এই মসজিদে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা বানাইছেন তাদের সওয়াব হবে, বরং দুনিয়াবি মতলবে বানানোর কারণে এটা রিয়া হবে, লৌকিকতা হবে, এবং উদ্দেশ্যের অসাধুতার কারণে শিরকে আসগর, শিরকে খাফি, গুপ্ত শিরকের গুনাহ পর্যন্ত হতে পারে। এজন্য মসজিদ বানাতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসৎ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আপনি বলবেন মসজিদ কমিটির লোকেরা খারাপ, তো তারা খারাপ হলে কি আপনার নামাজ হবে না? এই ফতোয়া তো আপনাকে কেউ দেয় নাই যে মসজিদ কমিটির লোকেরা যদি ভালো না হয় সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, এমন কোনো কথা তো নেই। তারা যদি খারাপ হয় তো তারা তো চিরকাল থাকবে না, তাই বলে আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, পুকুরের এক পাড়ে একটা মসজিদ আছে, কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে, ছোট্ট একটা পুকুরের দুই পাড়ে দুইটা মসজিদ। এটা আল্লাহর ঘরের সাথে উপহাস করার শামিল ভাইরা আমার। অতএব মসজিদ বেশি হওয়া ভালো, কিন্তু সেটা হবে প্রয়োজনে, সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা। ঢাকা শহরে যে পরিমাণ মানুষ, যত ঘন বসতি, রাস্তার এপারে একটা ওপারে একটা মসজিদ হলে দোনো মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে, বসবাস করে। বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট, পুরো অ্যাপার্টমেন্টের মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে। অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয়, কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য, মুতাওয়াল্লি সাজার জন্য, বাকাওয়াতি জাহির করার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না। অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদের প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয় জানতে চাই। ভাইরা আমার, মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন, তারা প্রত্যেকে সম্পদ আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবেন, এই কবিরা গুনাহে লিপ্ত হবেন। একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনাহ করেছে, একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনাহ করেছে, ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে বঞ্চিত করে না দেয়, নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতিজারা না দেয়, তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদও আত্মসাৎ করেছে। কোন কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি, কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন। দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন, দানের সওয়াব। আর ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা, আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সওয়াব পাবেন, এক হলো দানের সওয়াব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সওয়াব হয়, তাহলে আত্মসাৎ আপনি আরেকজনেরটা করলে যদি একটা গুনাহ হয়, রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাৎ করলে গুনাহ ডাবল হবে। অতএব বোনদের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, নামাজ কালাম পড়েন, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, উমরা করতে যান, হজ করতে যান, ওয়াজ মাহফিল করেন, মসজিদ মাদ্রাসার টাকা পয়সা দেন, মাগার বোনদের হক দেন না। আছে না নাই? এই বোনদের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোন পথ খোলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত সম্পদ আত্মসাৎ করবে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন, যে কত খাইতে পারছ, এটা হবে তার শাস্তি। অতএব বোনদের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ। বোনরা নিতে চাইবে না। আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক,
এরপরে আবার জানি যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে যদি নিয়ে যায়, এমনি আমার ভাই যে শেষরা যদি নিয়ে যায়, এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো, বাপের বিটা, বাপের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে, একটু আসবো, সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না। সেই ভয়ে মেয়েরা নিতে চায় না, ভাই আমার দরকার নাই, তারা নিতে চায় না। আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া যে না। আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার এই আয়াতটা। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের কার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত। এর একটি কারণ অনেক মুহাক্কিক, অনেক বিশ্লেষক উলামায়ে কেরাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তাআলা কথা বলে থেমেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, কমা দিয়েছেন, কিন্তু সম্পদ বন্টনের, মানুষ মারা গেলে তার প্রত্যেকটা সম্পদ কে কতটুকু পাবে, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই বন্টন নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্টপ করেন নাই, থামেন নাই, দাঁড়িয়ে দেন নাই। কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন। এইজন্য ভাইরা আমার, একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেইল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। কতটুকু পাবে তোমার ভাই, কতটুকু পাবে বোন, কতটুকু পাবে, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের সন্তান সন্ততি, বাবা মা, কে কার কতটা উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও। এইজন্য ভাইরা কোরআনের এই আয়াত দেখে বোনদেরকে বলবেন যে বোন, আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন যেটা আল্লাহর নির্ধারণ, এটার হেরফের করা যাবে না, অতএব তোমাকে এটা নিতেই হবে। আমার বাবা, আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে, বোনকে হাসি মুখে তাকে দিতে হবে। টোটাল জমি জমা, ঘর বিটা সহ সকল স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা যা আছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে 1/3 এর মধ্যে, অর্থাৎ টোটাল অ্যাসেটের 1/3 এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে। এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে ফরজ অনুযায়ী, শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয়, তো সব জমিটা তোমরা নিবা না, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায়, এই টাকা নাও অথবা অমুক জমি নাও, এদিক থেকে বাড়ায় নাও, ওদিক থেকে আমাকে ছাড় দাও, নেগোসিয়েশন করো, করে বোনদেরকে হক বুঝাই দিবেন। এবং বোনদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই। ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের। অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো, এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক আজীবনের, তুমি চিরকাল আসবা, আমিও তোমার বাড়িতে চিরকাল যাবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে আমরা সম্পদ বুঝাই দেবো তো ইনশাআল্লাহ। এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে। এদেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে, দেখে সব ছেলেরা মালিক। কারণ যে 2 নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না, ফুফুদের হক দেওয়া হয় না। সবাই দেবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতে মাসবুক মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু শরীয়ত সম্মত? অনেক মসজিদে এই কাজটা হয়, এটা গর্হিত কাজ, এটা না হওয়া উচিত। আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে খুব জোরে সোরে দোয়া মোনাজাতে লেগে গেছেন, কান্নাকাটি, হ্যাঁ, সবাই মিলে খুব জোরে সোরে দোয়া করছেন, এদিকে যাদের 1 রাকাত 2 রাকাত মিস হয়েছে সে মানুষগুলো নামাজ পড়ছে, আপনার আওয়াজের চোটে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এটা কখনো জায়েজ হতে পারে না। অতিরিক্ত ফেসবুক ব্যবহার, পর্নোগ্রাফি দেখা, বেশি সময় মোবাইল টিপা, এগুলো থেকে নিজের এবং নিজের শিশুকে রক্ষা করার উপায় জানাবেন। দেখুন, এটা একটা ব্যাধি, এই ব্যাধিতে আমরা বেশিরভাগ মানুষই আক্রান্ত, ঠিক না বেঠিক? আমরা তো আক্রান্ত, আমাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো আক্রান্ত। আমরা গতকালকে মাহফিলে, পূর্বাচলের এক মাহফিলে একজনকে পুরস্কার দিয়েছি। আমরা বলেছি এমন কোন মানুষ মাহফিলে আছেন কিনা যে তার 3-4 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাকে মোবাইল দেখানো ছাড়া খাবার খাওয়ার নিয়মিত। একজন পাওয়া গেছে। আপনাদের এখানে আছে কেউ?
মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান। 6 মাসের বাচ্চার কথা বলতেছি না, ওটা তো কি বুঝবে? 3-4 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, বিশেষ করে 2-3 বছরের বাচ্চা, মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ান। এক বেলা 2 বেলা না, সব সময়। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। খুব ভালো কথা এটা। ভাইরা আমার, আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো নিজেরা মোবাইলের অতিরিক্ত টিপাটিপি বন্ধ করতে হবে। বাপ মা সারাদিন মোবাইল টিপবেন আর ছেলে মেয়েদেরকে বলবেন খবরদার মোবাইল টিপতে হয় না, খবরদার বই নিয়ে বসো। তখন বাচ্চারা বুঝবে যে মোবাইল টিপলে বোধহয় শান্তির সাগরে হাবুডুবু খাওয়া যায়। না হলে আমার বাপ মা সারাদিন টিপে এই সুখটা তারা আমাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছে। পোলাপান সংগ্রাম করে হলেও চুরি করলে মোবাইল দেখবে। আর যদি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজেরা অতিরিক্ত টিপাটিপি না করেন, পোলাপান অর্ধেক এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যে সমস্ত বাসায় এই অটিস্টিক পোলাপান আছে, অটিস্টিক বুঝেন? অটিস্টিক পোলাপান বলতে আমি আপনার হাত পা বিকলাঙ্গ, মাজুর এটা বুঝাচ্ছি না। অটিস্টিক বলতে বুঝাচ্ছি হলো যে মোবাইলের আসক্তিতে এগুলো অটিস্টিকের মতো হয়ে গেছে, সারা দিন মোবাইলের উপর হয়ে থাকে। এরকম অনেক ফ্যামিলি আছে না নাই? ভয়ঙ্কর রোগে আক্রান্ত। এদের মা বাবা জানে না যে বাচ্চাদের ধ্বংসের কোন জায়গায় নিয়ে যাচ্ছে। ব্রেন নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ইমান নষ্ট হচ্ছে, সব ধ্বংস হচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে। ওই অটিস্টিক বাচ্চার মতো সারাদিন ডুব দিয়ে থাকছে। আপনার বাচ্চার হাতে আপনি মোবাইল না, আপনি একটা চাকু তুলে দিচ্ছেন আত্মহত্যা করার জন্য, তার নিজেকে শেষ করার জন্য একটা অস্ত্র তুলে দিচ্ছেন। টাকা দিয়ে বাচ্চাকে আপনি ধ্বংস করছেন। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আমারও 3-4 বছরের একটা বাচ্চা আছে, মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা মোবাইল না দেখালে খায় না, কার্টুন দিতে হবে বায়না ধরে, না হলে আমি খাবো না, এরকম করবে। আপনি প্রথমত যে নিজেকে কন্ট্রোল করেন। বাচ্চা মোবাইল দেখতে চায় কেন? কারণ আপনি সারাদিন দেখেন সেজন্য। আপনি যদি সারাদিন না দেখতেন, ও কোত্থেকে মোবাইল চাইতো? তার ভাই বোন সারাদিন দেখে। আর ওই যে এমন কিছু ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিদের গুলোতে জ্বলে গেলে, যেগুলোতে অটিস্টিকের মতো এরকম পোলাপান মোবাইলের উপর হয়ে থাকে, ওগুলো দেখে দেখে সেখান থেকে শিখে, সেই সব পরিবেশ থেকে বাচ্চাকে বাঁচায় রাখবেন এবং নিজেরা মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। তাহলে দেখবেন বাচ্চাকে নিয়ন্ত্রণ করা কিভাবে সহজ হয়ে যাবে। খাওয়াইতে গেলে মোবাইল দেখা ছাড়া খায় না, আগে থেকে বদভ্যাস হয়ে গেছে। এখন বাঁচবেন কিভাবে? কিছুদিন নিজেরা মোবাইল অতিরিক্ত টিপাটিপি বন্ধ করেন প্রয়োজনের বাইরে, এবং বাচ্চাকে তার এই বায়না পূরণ করবেন না। অনেক বাপ মা আছে মনে করে বাচ্চা যা বলে তা শুনতে হয়। জি না, অনেক সময় বাচ্চাকে বুঝাইতে হয় যে না, তুমি যা বলবা সব শোনা যাবে না, তোমার ক্ষতি হবে, এমন কাজ আমি করবো না তুমি যতই বলো। একটু টাইট দেন, এক বেলা খাইতে চাবে না, একটু দেরি করবে, আরেক বেলা দেরি করবে, অন্য কিছু দিয়ে ভুলে বেলায় খাওয়ান, আস্তে আস্তে দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে আনার জন্য আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে ফিজিক্যাল খেলাধুলার সুযোগ করে দিতে হবে, শারীরিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আমি আমার বাসার পাশে একটা ব্যাডমিন্টন কোর্ট ব্যবস্থা করেছি, সেখানে আলহামদুলিল্লাহ বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারে। ব্যাডমিন্টন খেলা নাই, গরমকালে অন্য কোনো খেলার ব্যবস্থা হবে। বাচ্চাদেরকে যদি আপনি ফিজিক্যাল খেলার সুযোগ করেন এবং আপনি নিজে সেখানে সামিল হন বাচ্চাদের সাথে, আপনি মোবাইল টিপে না বলেন যা তোরা বাইরে একটু খেলে আয়, ও জীবনও যাবে না। ও চিন্তা করবে তাহলে মোবাইল দেখার ভিতরে ওদের সকল শান্তি এবং কামিয়াবি নিহিত। নাহলে বাপ কেন আমাকে নিজে যেটা করছে সেটা থেকে দূরে রাখতে চাচ্ছে। অতএব আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে হলে নিজেদেরকে হার্ড ডিসিশন নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা নিজেরা হার্ড ডিসিশন নিতে পারছেন না, তাদেরকে আমরা বলবো যে আপনারা মেহেরবানি করে কিছুদিনের জন্য স্মার্টফোন ছেড়ে একান্ত আপনার অফিস আদালত, ব্যবসা বাণিজ্য যেটা করা লাগে অফিস আদালতে করে বাসা বাড়িতে এসে বাটন ফোনে চলে যান। বাটন ফোনে যদি আপনি 6 মাস চলে যেতে পারেন, একটু হার্ড ডিসিশন, কঠিন হবে, একটু যদি নিতে পারেন ইনশাআল্লাহ সারা বছর দেখবেন আপনাদের সহজ হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ব্যবসায়ী আছেন যারা যাকাত দেওয়ার সময় এলে দোকানে পণ্য মজুত করে টাকা খরচ করে ফেলার ইচ্ছাকৃত ভাবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? যাকাতের সময় কাছাকাছি আসলে অনেকে চালাকি করে যে নগদ টাকা আছে, এটা দিয়ে জমি কিনে ফেললাম, জমি কিনে যদি বাড়ি করার নিয়ত করে তাহলে যাকাত আসবে না। অথবা অনেক মহিলা আছে নিজের স্বর্ণ আছে 10 ভরি, তো যাকাত 1 বছর পরে তো আসবে, বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে 5 ভরি মেয়েকে দান করে দেয়, তাহলে এখন আর তার 7.5 ভরি নিচে আছে, অতএব তারা যাকাত দেওয়া লাগবে না। এরকম চালাকি যদি করেন, কাগজে কলমে তো যাকাত দেওয়া লাগবে না,
কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের প্রাণে আপনি কুঠারাঘাত করছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতকে একটা সময় মানুষ জরিমানা মনে করবে, আপনি সেটা করছেন, এটা খুবই জঘন্য। জাকাত দিলে আমরা মনে করি টাকা চলে যাচ্ছে, না, এটা তো জমা হচ্ছে। অতএব জাকাতকে জরিমানা মনে করা যাবে না। এটা যারা করেন, চালাকি করেন, তারা গুনাহের কাজ করেন। এরপরে প্রশ্ন হলো, হজ উমরা করার সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নে দেখেছি আমি হজের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি, অর্থাৎ যেভাবে হজ করতে হয় সব করেছি, এটা কি ভালো কিছুর লক্ষণ কিনা? না, এটা কোনো বুজুর্গের বিশেষ কোনো লক্ষণ না। অর্থাৎ এটা করলে আপনি হজ করে ফেলছেন এরকম কিছু না। তবে হ্যাঁ, সুধারণা হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক দিবেন বা আপনি হজ করার চেষ্টা যেন করেন, সে কোনো ইন্ডিকেট আলামত থাকতে পারে। এটার মানে আপনি এটা মনে করেন না যে আপনার হজ করার সওয়াব আপনি পেয়ে গেছেন। স্বপ্ন দেখলে, কোনো ভালো কাজ করতে দেখলে ওই কাজের সওয়াবও হয় না, আর কোনো গুনাহের কাজ স্বপ্নে করতে দেখলে ওটা কোনো গুনাহ হয় না। স্বপ্নে কি দেখেন না দেখেন এটার উপর ভিত্তি করে কোনো সওয়াব বা গুনাহ লেখা হয় না। এরপর প্রশ্ন হলো, শিরক করলে ঈমান চলে যায়, পুনরায় ঈমান আনতে হলে কি করতে হবে? যদি কেউ কখনো শিরকে লিপ্ত হন তাহলে ঈমান চলে যাবে। পুনরায় ঈমান আনার জন্য নিজের শিরকের সেই অপরাধের ভয়াবহতা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং ভবিষ্যতে যেন সেই গুনাহটা না হয় সে মনে সংকল্প করতে হবে। এরপর আপনি যদি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহ কালিমা শাহাদাত আপনি পাঠ করেন, আপনি আবার ঈমানদার হয়ে গেলেন এবং আগের গুনাহ আল্লাহ মাফ করেন যদি আপনি তওবা করেন। গাজীপুর জেলার পশ্চিম এনায়েতপুর ফরাজি বাড়ির মোড় ৩ নং ওয়ার্ড গাজীপুর মহানগরে দারিদ্র উন্নয়ন সংস্থা পিডিও এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রান্তীয় দিনদরদি ভাইরা ও পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত বক্তব্য শুনছিলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, একজন ইমানদারের আমলের সবচেয়ে বড় মৌসুম, সবচেয়ে বড় সিজন, আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল কারীম, যেটা আমাদের দোরগোড়ায় উপস্থিত প্রায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদান কারীমের সকল আমলগুলোকে গুরুত্বের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে সুন্দর এবং শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। রমাদান মাস হলো 11 মাসের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মাস। বছর জুড়ে আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয় সে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, তওবা করে ক্ষমা করিয়ে নেওয়ার মাস। এই মোক্ষম সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে এই মাস উপলক্ষে এই মাসের বিশেষ কিছু আমল আছে, বিশেষ কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে, যেগুলো সম্পূর্ণ স্পেশাল, সম্পূর্ণ বিশেষ রমজান মাসের জন্য। আজ আমরা সেরকম কিছু আমলের কথা, সেরকম কিছু করণীয়, সেরকম কিছু বর্জনীয় বিষয়ের কথা জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমাদান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা 24টি আমল বের করেছি, 24টি করণীয় কর্মসূচি আমরা বের করেছি, যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার, একজন মুসলমানের করা উচিত। তাহলে এই মাসটি আমাদের হবে, এই মাসটি আমাদের অর্জনের মাস হবে, এই মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে, এই মাসটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে, আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে। শাবানের শেষ দিবসে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমজান মাসের চাঁদ তালাশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। অতএব রমজান মাসের ইবাদত এবং আমল করার প্রয়োজনে আমাদেরকে রমজানের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষের দিনে। এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির দিকে বলা যেতে পারে। আমরা
জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না, অথচ চাঁদ দেখা এটা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি চাঁদ দেখে কেউ, তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদ, এই মাসটিকে আপনি আমাদের জন্য বরকতের, ঈমানের মাস হিসাবে কবুল করুন। অর্থাৎ এই মাসে আমরা যেন ঈমানের সাথে, বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি এবং নাজাতের মাস, নিরাপত্তার মাস হিসেবে যেন আমরা কাটাতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে রমাদান উপলক্ষে আমরা রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করব শাবানের শেষ দিবসে। সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি যার যার জায়গা থেকে, চাঁদ যদি দেখতে নাও পাই, চেষ্টা করার কারণে ইনশাআল্লাহ একটা সুন্নাহ জিন্দা করা, একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমলনামাতে নেকি লেখা হবে। অতএব শাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে। আমরা যদি সবাই অলস বসে থাকি, তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটি তারা কোত্থেকে ঘোষণা করবে? অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে। আমরা অতিরিক্ত এই জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি, যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এই জন্য প্রতিটা মানুষকে, প্রতিটা এলাকাতে, বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত, প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। এটা রমাদানের প্রয়োজনে, রমাদানের আমল করবার প্রয়োজনে। তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম, রমাদান উপলক্ষে রমাদানের চাঁদ তালাশ করতে হবে। নাম্বার 2, রমাদান মাসের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা। সকল প্রাপ্তবয়স্ক, সুস্থ বিবেক সম্পন্ন নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদার প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রমাদানের দিনের বেলা সিয়াম রাখাটাকে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী জাতিদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদান মাসের সবচেয়ে বড় আমলই হলো এটি, যে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ সবল রেখেছেন, ঈমান যাদের মধ্যে আছে, সে মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে। এটা ফরজে আইন এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ, মেইন 5টা কাজের একটা কাজ। অতএব এটি হবে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সিয়াম সাধনা করা। নাম্বার 3, রমাদান উপলক্ষে রাতের বেলা তারাবির সালাত আদায় করা, কিয়াম করা, রাতে সালাত আদায় করা দাঁড়িয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য রমাদান মাসে একজন ঈমানদার তারাবির নামাজ পড়বেন। তবে তারাবির নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় না, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম জামাতের সাথে, গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন। অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে, এটা রমজানের একটা বড় আমল। তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয়। তাড়াহুড়া যদি হয়, হাফেজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি, কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে না। এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের উপযুক্ত করবে না। এই জন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে, কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো। তাড়াহুড়ো কোনো অবস্থাতে করা যাবে না। তাহলে তৃতীয় আমল পেয়ে গেলাম, রমজান মাসে তারাবির নামাজ পড়া। যদি কোনো কারণে কেউ কোনোদিন তারাবি নামাজ পড়তে না পারেন, তাহলেও তাকে রোজা রাখতে হবে এবং তার রোজা হয়ে যাবে। তারাবি
পড়তে পারি নাই, সেই অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নাই, কারণ রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাত। 4 নম্বর আমল হলো রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়া, এবং সাহারিটা একটু দেরিতে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে, সাহারির খাবারের মধ্যে কল্যাণ রাখা আছে। এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে আত্মিকভাবে, শারীরিকভাবে, নানা দিক থেকে। এই জন্য খুব বেশি খেতে ইচ্ছা না করলেও সাহারিতে কিছু একটা অন্তত খাওয়া, এটা সুন্নাত। এবং সাহারি খেতে হয় একটু দেরিতে, একটু বিলম্বে, শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষের দিকে সাহারি খাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করে বলেছেন, এই উম্মত অর্থাৎ মুসলমানরা ততদিন পর্যন্ত কল্যাণের অধিকারী হবে, কল্যাণের মধ্যে থাকতে পারবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে। সাহারি দেরিতে করার মানে কি? এর মানে হলো আযানের ফজরের ওয়াক্ত যে হবে নামাজের, তার মিনিমাম 20-25 মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন। তার মানে এই পরিমাণ গ্যাপ দিতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। আমরা অনেকে শেষ ওয়াক্তে সাহারি খাওয়া সুন্নাত, এটার মানে বুঝছি যে একেবারে মুয়াজ্জিন আযান দিবে ঠিক তার কয়েক সেকেন্ড আগে খাবার শেষ করা, এটা বোধহয় সুন্নাত। এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্ত বলতে আযান দেয় ততক্ষণ পর্যন্ত খেতেন না, বরং তার যথেষ্ট আগে খাবার তিনি খাওয়া শেষ করতেন। যদিও ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি খেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আপনি কমপক্ষে ওয়াক্ত হওয়ার আগে 50 আয়াত তেলাওয়াত করার মতো সময় গ্যাপ রেখে তারপরে খাবেন। অনেক মুরব্বীরা আছেন এখনো রাত 12টা-1টার দিকে সাহারি খেয়ে ফেলেন, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো দেরিতে, অর্থাৎ ভোর রাতে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে সাহারি খাওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর আমল হলো ইফতার করা, এবং সেই ইফতার তাড়াতাড়ি করা। ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং তাড়াতাড়ি ইফতার করা এটাও তার সুন্নাত। আমরা অনেকে ইফতার করি একটু দেরিতে, আযান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, তারপর অনেকে ইফতার করে না, যে আরো সতর্ক হই, আরো বেশি সময় বসে থাকি। এবং সময় হওয়ার পর ইফতার করলে আমরা অনেকে বলি যে সারাদিন রোজা রেখেছ, সহ্য করতে পারলা, এখনো তো তাড়াহুড়া কি আছে, আর 2-4 মিনিট 10 মিনিট সহ্য করো। আপনার যদি ওয়াক্ত হয়ে যায়, আপনি নিশ্চিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আর সাহারি ইফতার করতে আর দেরি করার কোনো প্রয়োজন নাই। ইফতার বিলম্বে করা, বিশেষ করে চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করা, এটা শিয়াদের একটা আমল, এটা অন্যান্য অনেক পথভ্রষ্ট মানুষদের আমল। আহলে সুন্নাত জামাতের সকল উলামায়ে কেরাম ইফতার তাড়াতাড়ি করাটাকে সুন্নাহ মনে করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারটা সময় হওয়ার পর দেরি করবে না এবং সাহরিটা দেরি করে খাবে। তাহলে সময় মতো ইফতার করে ফেলা, এটা হলো 5 নম্বরের সুন্নাত। 6 নম্বরের সুন্নাত হলো ইফতারে সম্ভব হলে কাঁচা খেজুর খাওয়া, কাঁচা খেজুর না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা, আর সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া। ইফতারিতে খেজুর খাওয়া এটা তো আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা পাকা আদা কাঁচা খেজুর খাওয়া পছন্দ করতেন ইফতারে। সেটা আমরা না পাইলে কমপক্ষে খেজুর দিয়ে আমরা ইফতার করবো, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। কিন্তু সাহরিতে যে খেজুর খেতে হয় এটা আমরা অনেকে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি কি? খেজুর। এই জন্য আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান না খান, আপনি অন্তত একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করবেন। খেজুরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি আছে। আলহামদুলিল্লাহ আজকাল আমাদের দেশেও খেজুর বিভিন্ন জায়গায় উৎপাদন শুরু হয়ে গেছে। এই খেজুর প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকার কারণে সাহরিতে এবং ইফতারিতে যদি মানুষ সাহরি খায়, খেজুর খায়, তাহলে তার সিয়াম পালন করাটা, রোজা রাখাটা নানা দিক থেকে সহজ হয় এবং তার শরীরে খাদ্যের অভাব মোচনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য সাহরিতে খেজুর খাওয়া, এই আমলটা আমরা অনেকে জানিও না এবং আমলও করি না। এই আমলটা আমরা জিন্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বরের আমল হলো রমজান মাসে সাহরিতে ইফতারিতে খেজুর খাওয়া এবং সাহরিতে বিশেষ করে খেজুর খাওয়া। এবং সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ হাদিসও আছে যে সবচেয়ে উত্তম সাহরি ইমানদারের
খেজুর। 7 নম্বরের আমল হলো রমাদান উপলক্ষে দোয়া করা। রমাদান মাসের একেবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। তার মানে এই পুরো দিন ব্যাপী সে যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। এজন্য রোজা অবস্থায় আপনি কাজ করছেন, ডিউটি করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজ করছেন, রান্না বাড়া করছেন, আমরা কলকারখানাতে কাজ করছি, অথবা রাস্তাঘাটে হাঁটাচলা করছি, যে অবস্থায় আছি না কেন, আমরা রোজা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করব, দোয়া পেশ করব। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের দোয়া, এটা আরো বেশি দোয়া কবুল হয়। কারণ কোন কোন হাদিসে ইফতারের আগ মুহূর্তে দোয়া করার কথা বলা হয়েছে। এই জন্য একজন রোজাদার গোটা রমজান মাস জুড়ে প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে তার মনের চাওয়াগুলো পেশ করবে। দোয়া করার জন্য সবসময় বসে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা জরুরি না। আপনি হাঁটা চলা করতে করতে, বসে বসে, শুয়ে শুয়ে, এমনকি মনে মনে আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারেন, নিবেদনগুলো পেশ করতে পারেন। এর মাধ্যমেও আপনার দোয়া ইনশাআল্লাহ হবে এবং কবুল হবে। তাহলে 7 নম্বর আমল হলো রমজান মাসে প্রচুর পরিমাণে, বিশেষ করে দিনের বেলা রোজা রাখা অবস্থায় দোয়া করতে থাকা। 8 নম্বর আমল হলো গুনাহ পরিহার করা। এটা রমজানের অনেক বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথা বলা বন্ধ করে না, এই ব্যক্তি রমজান মাসে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়েনি, তার উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নাই। অর্থাৎ তার রোজাটা অর্থবহ হবে, সার্থক হবে, এটা তার জন্য উপকারী হবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারে এবং মিথ্যা কাজ ছাড়তে পারে, প্রতারণা ছাড়তে পারে, 2 নম্বরই ছাড়তে পারে, সততা অবলম্বন করতে পারে, তাহলেই তার রোজা সার্থক হবে। এই জন্য রমজান মাসে অন্তত বিশেষভাবে, অন্য সময় তো বটেই, রমজান মাসে স্পেশালি একজন ইমানদার, একজন রোজাদার মানুষ তিনি গুনাহের কাজ করবেন না। রোজা কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা সবসময় দেয়। রোজা এটা মূলত সিয়াম শব্দ সেখান থেকে এসছে, সেখান থেকে আমরা বলি রোজা আমাদের এই অঞ্চলে। মূল শব্দটা সিয়াম বা সোম। এই সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা কোত্থেকে? পান এবং আহার থেকে। যে পানি অন্য সময় খাওয়া হালাল, রমজান মাসে সিয়াম রেখে এটা খাওয়া আমাদের জন্য হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে হালাল খাবার পর্যন্ত খাওয়াটাকে দিনের বেলা হারাম করেছেন, সেখানে হারাম কাজ করাটা কত জঘন্য হারাম হবে। এই জন্য ইমানদার রমজান মাসে সততা চর্চা করবে। সিয়ামের উদ্দেশ্যই হলো যাতে আমরা তাকওয়া চর্চা করতে পারি। সিয়াম আমাদেরকে কিন্তু বার্তা দেয় যে দেখো, তুমি দিনের বেলায় তোমার হালাল টাকায় কেনা পানি, হালাল টাকায় কেনা খাবার তোমার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, পিপাসাও আছে, এরপরও তুমি সে খাবার, সে পানি পান করছো না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। বাস এই একটি চেতনা তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার মধ্যে থাকতে হবে। এটাই হলো তাকওয়া, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেজন্য এই পথে যাব না, আল্লাহ তাআলা হারাম করেছেন সেজন্য ওই কাজটা করব না, আমার করার প্রয়োজন আছে, করার সুযোগও আছে, তারপরও করব না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। রোজাদার ব্যক্তি রোজা রেখে তিনি একান্ত গোপনে একাকিও পানি খায় না, কোনো কিছু খায় না। কেন? কারণ তিনি জানেন এই রোজাটা তিনি আল্লাহর জন্য রেখেছেন, সে আল্লাহ দেখছেন। অতএব সিয়ামের এই চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে সামগ্রিক জীবনে যেন আমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে হারাম থেকে বেঁচে থাকি। এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছে সেভাবে। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, গুনাহ ছাড়া চর্চা যাতে করতে পারো, এই উদ্দেশ্যে সিয়াম দেওয়া হচ্ছে। কারণ সিয়াম আমাদেরকে কিভাবে গুনাহ ছাড়া ট্রেনিং দেয় সেটা আমি বললাম, যে পানি আছে, আমার পিপাসাও আছে, আমি পান করছি না, কারণ আল্লাহ নিষেধ আছে। অতএব এখান থেকে আমি ট্রেনিং পাচ্ছি যে আমার জীবনের সব ক্ষেত্রে কোনো হারাম কাজ করার সুযোগ আছে, একান্তে মোবাইলে হারাম জিনিস দেখার সুযোগ আছে, মনে চাচ্ছেও, কিন্তু আমি করব না, কারণ আল্লাহ সেটা হারাম করেছেন। সিয়াম সেই শিক্ষাটা আমাদেরকে দেয়, বিধায় সেই চর্চাটা গোটা রমজান ব্যাপী হতে হবে। রমজানে কোনো গুনাহ করা যাবে না। অতএব 8 নম্বরের আমল হলো এটি, যে রমজান মাসে আমরা বিশেষভাবে মিথ্যা, প্রতারণা এবং যে কোনো গুনাহ, যত রকম গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, না আমাদের মুখের গুনাহ,
যত রকমের গুনাহ আছে সমস্ত হারাম কাজগুলো আমরা বর্জন করে চলবো। 9 নম্বর, বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে, তা হলো মিথ্যা। যেটা একটু আগে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি, যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে সে রোজা রেখে খাইলো না, পান করলো না, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই। অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না, সেটা হলো মিথ্যা। মিথ্যা ছাড়া ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে, সারা বছর যাতে আমরা সত্যবাদিতার চর্চা করতে পারি। এটা হলো রমজানের স্পেশাল আমল। 10 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ঝগড়াঝাটি, এটা পরিহার করতে হবে। অন্য সময় তো বাদ দেব, রমজান মাসে বিশেষভাবে ঝগড়াঝাটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয়, কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে, সে যেন ওই ব্যক্তিকে বলে দেয়, ইন্নী সায়েম, ভাই তোমার ঝগড়ার জবাব আমি দিতে পারি, তোমার ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার, কিন্তু আমি রোজাদার, সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না। সেখান থেকে সে সবর করে সরে যাবে। রোজাদার সে কারোর সাথে ঝগড়া লিপ্ত হবে না। অতএব এটি হলো বিশেষভাবে পরিহার্য বিষয়, রমজান উপলক্ষে আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে আমরা ঝগড়া করব না। 10 নম্বর আমল। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কাউকে, কোন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ, তাহলে রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইছে তারটা তো তিনি পাবেনই, অতিরিক্ত হিসাবে যে আল্লাহর বান্দা কাউকে ইফতার করাইছে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। আপনি রমজানে 30টা রোজা রাখতে পারেন, এর বেশি রাখার সুযোগ আছে? রমজান মাসে 30 দিনে 60টা রোজা রাখা যাবে? পিচি পোলাপান রাখে, দিনে 2টা-3টা করে রাখে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ রমজানে 30টা বেশি রোজা রাখার সুযোগ, কিন্তু আমরা যদি চাই রমজানে আমি 60টা রোজার সওয়াব আমলনামায় লেখাবো, সেই সুযোগ আছে। আমি যদি চাই 60 কেন, কয়েকশো রোজার সওয়াব এর যে বিনিময়, এটা আমার আমলনামায় অ্যাকাউন্টে জমা করাবো, সেই সুযোগ আছে। আর সেটা হলো কাউকে ইফতার করার মাধ্যমে। আপনি কোন একজন রোজাদারকে ইফতার করালেন, বিশেষ করে আপনার আশেপাশে অনেক গরিব অভাবী মানুষ আছে, আপনি তাদের বাসায় রমজান ইফতারের জন্য কিছু খাবার কিনে পাঠিয়ে দিলেন সারা মাসের জন্য, অথবা একদিনের জন্য আপনি ইফতার পাঠিয়ে দিলেন, অথবা একজন রোজাদারকে ডেকে এনে আপনি ইফতার করালেন, তাহলে আপনার রোজাটা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ওই আল্লাহর বান্দাকে যে আপনি ইফতার করাবেন, আপনি একটি পূর্ণাঙ্গ রোজা আদায় করার সওয়াব আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বিশেষ করে শহর অঞ্চলে আপনার রাস্তাঘাটে ইফতারের সময় মানুষ অনেক ভিড়ের মধ্যে, জ্যামের মধ্যে আটকা পড়ে। চাইলেই আমরা খুব অল্প পয়সা খরচ করে বিপুল পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারি। গাড়ি থেকে নেমে ইফতার কেনাও হয় না, হয়তো তারা আটকা পড়ে গেছেন, আপনি সিগন্যালে দাঁড়িয়ে আপনি যদি একটু পানির বোতল আর একটু করে খেজুর অফার করেন এবং 2-4-10 জন মানুষকে দেন, কয় টাকা খরচ হবে? কিন্তু বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ আছে। আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ কষ্ট করে, তারা মন মতো একটু বাচ্চাদেরকে ইফতার করাতে পারে না। আপনি যদি পরিকল্পনা করেন, আমি এবারের ইফতার আমার বাসার জন্য কিনবো, আশেপাশে গরিব কিছু ফ্যামিলিকে টার্গেট করে তাদের বাসায়, আমার বাসা যারা কাজ করে তাদেরকে, যারা কাজ করে না তাদেরকে আমি পুরো মাসের ইফতার কিনে দিব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো রমজান মাসের স্পেশাল একটা আমল। 11 নম্বর আমল, রোজাদারকে ইফতার করানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন কারীমের তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাযিল করেছেন রমজান মাসে। রমজান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসটাই হলো এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন। অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক সুনিবিড়। এই জন্য
এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আমল ছিল, সাহাবায়ে কিরামের আমল ছিল, ইসলামের ইতিহাসের সোনালী যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল। বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আপনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করেন, ভালো। কোন কারণে পড়তে শেষ করতে পারেন নাই পড়ে, আপনি প্রতিদিন একটু একটু করে অন্তত পড়েন। সারা বছর পারেন না, অন্তত রমজান মাসে পড়েন। শুধু তারাবিতে শুনেন, সেটার উপর ভরসা করে বসে না থেকে একটু একটু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা করে অন্তত সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। শেখার